হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা জানবো ইভেনের বিভিন্ন রকমের ব্যবহার। ইভেন দো, ইভেন ইফ, ইভেন সো, ইভেন সাচ, ইভেন দেন, ইভেন আফটার, ইভেন উইথ, ইভেন ইন, নট ইভেন, ইভেন লেস, ইভেন মোর, ইভেন বেটার। এছাড়াও আমরা জানবো ইভেনকে কখন এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়। ইভেনের আরও বিভিন্ন রকমের ধারণা। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবারে দেখে নেওয়া যাক ইভেনের প্রথম ব্যবহার। কোনো অবাক করা ঘটনার ক্ষেত্রে আমরা ইভেনকে ব্যবহার করতে পারি। বাক্যে থাকবে এমনকি বা পর্যন্ত। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। সে এমনকি ভেতরেও আসতে বলেনি। তো এর ইংরেজি আমরা ইভেন দিয়ে বলবো, হি ডিডেন্ট ইভেন আস্ক টু কাম ইনসাইড। তুমি এটা তাকিয়েও পর্যন্ত দেখলে না। এর ইংরেজি, ইউ ডিডেন্ট ইভেন লুক অ্যাট ইট। সে এমনকি ধন্যবাদ পর্যন্ত জানালো না। শি অর হি ডিডেন্ট ইভেন সে থ্যাংক ইউ। আমি এমনকি তাকে দুপুরের খাবার প্রস্তাবও দিয়েছিলাম। আই ইভেন অফার্ড হিম লাঞ্চ। যখন আমাদের ক্ষেত্রে ঘটে না বা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অন্য কারো ক্ষেত্রে অবাক করা কোনো জিনিস আমরা বলি, তখন আমরা ইভেনকে ব্যবহার করতে পারি। বাক্যে থাকবে এমনকি বা পর্যন্ত বা ও, আর ইভেন সেন্টেন্সের শুরুতে থাকবে। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। এমনকি আমার ভাইয়েরও একটি বান্ধবী আছে, আমার নেই। তো এর ইংরেজি হবে, ইভেন মাই ব্রাদার হ্যাজ এ গার্লফ্রেন্ড। শিলংয়ে একজন ভিক্ষুকও ইংরেজি বলতে পারে। ইভেন এ বেগার ক্যান স্পিক ইংলিশ ইন শিলং। এমনকি তার চাকরদেরও মোটরসাইকেল আছে। ইভেন হিজ সার্ভেন্টস হ্যাভ মোটরসাইকেলস। এমনকি আমিও ব্যাপারটা জানতাম না, হয়তো আমার জানা উচিত ছিল, কিন্তু আমিও জানতাম না। ইভেন আই ডিডেন্ট নো দ্য ম্যাটার। এমন ধরনের অনেক সেন্টেন্সেস আমরা বলে থাকি, যেমন ইভেন এ চাইল্ড নো ইট বা ইভেন এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। একটা বাচ্চাও তো জানে বা একটা বাচ্চাও তো বুঝতে পারে, তুমি বোঝো না। এবারে আমরা দেখব সেন্টেন্সে ইভেন দো এর ব্যবহার। ইভেন দো, যার মানে হচ্ছে যদিও, এর বদলে কিন্তু আমরা অলদো ব্যবহার করতে পারি। যদিও বৃষ্টি হচ্ছিল, আমি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আই ডিসাইডেড টু প্লে অন ইভেন দো ইট ওয়াজ রেইনিং। যদিও আমার কাছে ব্যাগ ছিল না, আমি ট্যুরে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য ট্যুর ইভেন দো আই হ্যাড নো ব্যাগস। সে কখনো ট্যাক্সিতে যায়নি, যদিও তার সামর্থ্য ছিল। এর ইংরেজি হবে, হি নেভার টুক এ ট্যাক্সি ইভেন দো হি কুড অ্যাফোর্ড ইট। তিনি সেরা শিক্ষক, যদিও তার অভিজ্ঞতা খুবই কম। হি ইজ দ্য বেস্ট টিচার ইভেন দো হি হ্যাজ দ্য লিস্ট এক্সপিরিয়েন্স। ২ নম্বরে রয়েছে ইভেন ইফ, যার মানে হচ্ছে যদি এমন হয়। তো ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন এইসব বোঝাতে আমরা ইভেন ইফ ব্যবহার করব। আবহাওয়া যদি ঠান্ডা হয়, আমরা সান্দাকফু যাব। ইভেন ইফ দ্য ওয়েদার ইজ কোল্ড উই উইল গো টু সান্দাকফু। যদি এমন হয় বা প্রশ্নপত্র পেলেও তুমি ১০০ নম্বর পাবে না। ইভেন ইফ ইউ গেট দ্য কোশ্চেন পেপার ইউ উইল নট স্কোর 100। তুমি যদি তাকে একটি গাড়িও দাও, তবুও সে কখনো তোমার উপর খুশি হবে না। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি, ইভেন ইফ ইউ গিভ হার এ কার শি ইজ নেভার হ্যাপি উইথ ইউ। সে যদি আমার পাও ধরে, আমি তাকে ক্ষমা করব না। ইভেন ইফ হি টাচেস মাই ফিট আই উইল নেভার ফরগিভ হিম। এবারে ইভেন সো, যার মানে হচ্ছে তথাপি বা তা সত্ত্বেও বা তবুও, বা বাক্যে যখন থাকবে তথাপি বা তা সত্ত্বেও বা তবুও, তখন আমরা ব্যবহার করব ইভেন সোকে। বৃষ্টি হচ্ছে, তবুও বা তা সত্ত্বেও আমাকে বাইরে যেতে হবে। এর ইংরেজি আমরা এভাবে বলবো, ইটস রেইনিং বাট ইভেন সো আই হ্যাভ টু গো আউট। আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল, তবুও আমি কনসার্টে গিয়েছিলাম। আই হ্যাড এ টেরিবল হেডেক বাট ইভেন সো আই ওয়েন্ট টু দ্য কনসার্ট। অনেক বানান ভুল আছে, তবুও এটি বেশ ভালো একটি রচনা। দেয়ার আর মেনি স্পেলিং মিস্টেকস ইভেন সো ইটস কোয়াইট এ গুড এসে। তা সত্ত্বেও এটা প্রায় খুব সহজ মনে হচ্ছিল। এর ইংরেজি হবে, ইভেন সো ইট সিমড অলমোস্ট টু ইজি। এবারে রয়েছে ইভেন সাচ, যার মানে হতে পারে এমন, এমনকি এই ধরনের। এবারে দেখে নেওয়া যাক কিছু বাক্য। এমনকি এই ধরনের মতামত আবেগহীনভাবে প্রকাশ করা উচিত। এর ইংরেজি আমরা এইভাবে বলবো, ইভেন সাচ এন অপিনিয়ন শুড বি এক্সপ্রেসড ইন আনইমোশনাল টার্মস।
এমনকি এই ধরনের পারফরমেন্সের ফলে এর দৈনিক পরিচালন ব্যয়ও কমে যাবে, মানে দৈনিক খরচ কমে যাবে। তো এর ইংরেজি হবে ইভেন সাচ এ পারফরমেন্স উড রিডিউস ইটস ডেইলি রানিং কস্ট। এমনকি এই ধরনের দৃশ্যমান তথ্য ব্যাখ্যা করাও কঠিন হতে পারে। এর ইংরেজি আমরা এইভাবে বলতে পারি ইভেন সাচ অবজারভেবল ফ্যাক্টস কুড বি হার্ড টু এক্সপ্লেন। ইভেন ওয়েন, যার মানে হচ্ছে তখনও বা এমনকি যখন। এবারে দেখে নেওয়া যাক ইভেন ওয়েন দিয়ে কিছু সেন্টেন্সেস। আমি যখন সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম তখনও আমার শিক্ষক সন্তুষ্ট হননি। এর ইংরেজি হবে ইভেন ওয়েন আই আনসার্ড অল কোয়েশ্চেন্স মাই টিচার ওয়াজন্ট স্যাটিসফাইড। তার কণ্ঠস্বর তার সন্তানের কাছে মিষ্টি লাগছিল, এমনকি যখন সে রেগে ছিল। হার ভয়েস সুইটেন টু হার চাইল্ড ইভেন ওয়েন শি ওয়াজ অ্যাংরি। এমনকি যখন গরম বা এত গরমের পরেও তাকে ডেইজির মতো সতেজ দেখাচ্ছে। এমন অনেকেই থাকে, খুব গরমেও তাদেরকে খুব ভালো লাগে বা সতেজ লাগে। তো এর ইংরেজি হবে ইভেন হোয়েন ইটস টু হট শি লুকস অ্যাজ ফ্রেশ অ্যাজ এ ডেইজি। কন্ট্রাস্ট বা তুলনায় বা চেয়েও বা এমনকি বা কোনো কিছুর থেকেও, এইসব বোঝাতে আমরা ব্যবহার করব ইভেন দেন। এই রাজ্যে জমির দাম এমনকি প্রতিবেশী রাজ্যগুলির তুলনায়ও বেশি। এর ইংরেজি হবে দ্য প্রাইস অফ ল্যান্ড ইন দিস স্টেট ইজ হায়ার ইভেন দেন ইন নেবারিং স্টেটস। সে আমার থেকে অনেক বড় ছিল, এমনকি আমার বাবার থেকেও বড়। হি ওয়াজ সো মাচ ওল্ডার দেন মি, ইভেন ওল্ডার দেন মাই ফাদার। এবার আমি আগের চেয়েও বেশি ভয় পেয়েছিলাম। এর ইংরেজি হবে দিস টাইম আই ওয়াজ ইভেন মোর স্কেয়ার্ড দেন আই হ্যাড বিন বিফোর। গতকালের চেয়েও আগামীকাল বেশি ঠান্ডা থাকবে। ইট উইল বি কোল্ডার টুমোরো ইভেন দেন ইয়েস্টারডে। কোনো কিছুর পরে বোঝাতে আমরা ব্যবহার করব ইভেন আফটারকে। শিক্ষক বকা দেওয়ার পরেও সে বিরক্ত করা বন্ধ করছিল না। এর ইংরেজি হবে ইভেন আফটার দ্য টিচার স্কোল্ডেড হিম হি ডিডন্ট স্টপ ডিস্টার্বিং। পরীক্ষা শেষ করার পরেও সে সারাক্ষণ পড়াশোনা করে। ইভেন আফটার ফিনিশিং দি এক্সামিনেশন হি স্টাডিজ অল দ্য টাইম। খাবারের পরেও সে তখনও ক্ষুধার্ত ছিল। ইভেন আফটার দ্য মিল হি ওয়াজ স্টিল হাংরি। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আমি এই অভ্যাস থেকে মুক্তি পেতে পারিনি। এর ইংরেজি হবে I couldn't break free of the habit even after I reached adulthood. কোনো কিছুর সাথে বা আমরা যদি বলি এমনকি সাথে বা দিয়েও, তখন আমরা ব্যবহার করব ইভেন উইথ। আমি পাউরুটি পছন্দ করি না, এমনকি সাথে মাখন ও চিনি দিয়েও। এর ইংরেজি হবে I don't like bread even with butter and sugar. সিদ্ধ আপেলটি মধু দিয়েও টক লাগছিল। এর ইংরেজি হবে The stewed apple was sour even with honey. লাইট দিয়েও বা আলো জ্বালিয়েও দেখতে বেশ কষ্ট হচ্ছিল। এর ইংরেজি হবে ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট টু সি ইভেন উইথ দ্য লাইট অন। হিটারটি দিয়েও বা হিটারটি চালানো থাকা সত্ত্বেও ঘরটি ঠান্ডা অনুভূতি হচ্ছিল। এর ইংরেজি হবে ইভেন উইথ দ্য হিটার অন ফুল দ্য রুম ফেল কোল্ড। এবারে দেখে নেব ইভেন ইনকে কি করে সেন্টেন্সে ব্যবহার করা হয়। কোনো কিছুর মধ্যে থেকেও বা এমনকি ও, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ইভেন ইন ব্যবহার করব। এমনকি ছোট কোম্পানিগুলোতেও কম্পিউটার একটি আবশ্যকীয় জিনিস। ইভেন ইন স্মল কোম্পানিজ কম্পিউটার্স আর অ্যান এসেনশিয়াল টুল। এমনকি মার্চ মাসেও আমরা মাঝে মাঝে দেরির তুষারপাত পাই। ইভেন ইন মার্চ উই সামটাইমস গেট লেট স্নোফল। কারাগারে থেকেও তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন। এর ইংরেজি হবে ইভেন ইন প্রিজন হি কন্টিনিউড টু এঙ্গেজ ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। গ্রীষ্মেও সেখানে ঠান্ডা ছিল। এর ইংরেজি হবে ইট ওয়াজ কোল্ড দেয়ার ইভেন ইন সামার। এবারে রয়েছে নট ইভেন। নট ইভেনকে স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার করা হয় সেন্টেন্সের শুরুতে। আর আমরা বাক্যগুলো এমন করে বলি কোনো কিছু ও না। যেমন একটা বন্দুকও আমাদের চিরতরে আটকে রাখতে পারবে না। এর ইংরেজি হবে নট ইভেন এ গান কুড হোল্ড আস অফ ফর এভার। সে বলল টমো এত বোকা ছিল না। নট ইভেন টম হি সেড ওয়াজ দ্যাট স্টুপিড। আমার সবচেয়ে ভালো বন্ধুটিও আমার কথা শোনেনি।
নট ইভেন মাই বেস্ট ফ্রেন্ড লিসেন টু মি। আমি কখনো মাছ ধরি না, এমনকি ছোট মাছও না। আই নেভার ক্যাচ ফিশ, নট ইভেন এ স্মলার ওয়ান। কোনো কিছুর চেয়ে কম বা আরও কম এই বোঝাতে আমরা ব্যবহার করব ইভেন লেস। তুমি এটা সম্পর্কে আমার চেয়েও কম জানো। এর ইংরেজি হবে ইউ নো ইভেন লেস অ্যাবাউট ইট দেন আই ডু। সে আরও কম করার চেষ্টা করেছিল। হি ট্রাই টু ডু ইভেন লেস। হোটেলের সামনের দৃশ্য পেছনের দৃশ্যের তুলনায় আরও কম আকর্ষণীয় ছিল। দ্য ফ্রন্ট ভিউ অফ দ্য হোটেল ওয়াজ ইভেন লেস অ্যাট্রাকটিভ দেন দ্য ব্যাক। আবার কোনো কাজের পর আমরা বলে থাকি আমাদের বেশিরভাগই ঘন্টায় 30 টাকা পেয়েছিল, কিন্তু কেউ কেউ আরও কম পেয়েছিল। এর ইংরেজি হবে মোস্ট অফ আস গট 30 রুপিস অ্যান আওয়ার, বাট সাম গট ইভেন লেস। এবারে দেখব ইভেন লেসের উল্টো ইভেন মোর। চেয়েও বেশি বা আরও বেশি এইসব বোঝাতে আমরা ব্যবহার করব ইভেন মোর। আজ তোমাকে স্বাভাবিকের চেয়েও বেশি সুন্দর লাগছে। এর ইংরেজি হবে ইউ সিম ইভেন মোর বিউটিফুল দেন ইউজুয়াল টুডে। এই প্রক্রিয়াটি প্রথমটির চেয়েও বেশি ত্রুটিপূর্ণ। দিস প্রসেস ইজ ইভেন মোর ফ্লড দেন দ্য ফার্স্ট। যদি তুমি জেদ করো তাহলে তুমি তাদের আরও বেশি বিরক্ত করবে। এর ইংরেজি হবে ইফ ইউ পারসিস্ট ইউ উইল অ্যানয় দেম ইভেন মোর। ফুটবলে ব্যক্তিগত দক্ষতার চেয়েও দলগত কাজ বেশি গুরুত্বপূর্ণ। ইন ফুটবল টিম ওয়ার্ক ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট দেন দ্য ইন্ডিভিজুয়াল স্কিল। কোনো কিছুর চেয়েও ভালো বা আরও ভালো এই বোঝাতে আমরা ব্যবহার করব ইভেন বেটার। এটা গত বছরের চেয়েও ভালো ছিল। এর ইংরেজি হবে ইট ওয়াজ ইভেন বেটার দেন লাস্ট ইয়ার। আমরা আগামী বছরগুলোতে আরও ভালো করার লক্ষ্য রাখি। এর ইংরেজি হবে উই এম টু ডু ইভেন বেটার ইন ফিউচার ইয়ার্স। এই অনুষ্ঠানটি আগেরটির চেয়েও ভালো হবে। এর ইংরেজি হবে দিস শো উইল বি ইভেন বেটার দেন দ্য লাস্ট ওয়ান। গোলাপি রঙের পোশাকে তাকে সুন্দর দেখাচ্ছে আর চশমায় আরও বেশি সুন্দর লাগছে। এর ইংরেজি হবে শি লুকস বিউটিফুল ইন দ্য পিঙ্ক ড্রেস অ্যান্ড ইভেন বেটার ইন গ্লাসেস। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।